2023 সালে দাঁড়িয়ে প্রযুক্তি ছাড়া বেঁচে থাকা প্রায় অসম্ভব এবং এই প্রযুক্তির অন্তর্গত মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ এগুলো যদি আমাদের স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে না থাকে, আমরা যেন একেবারে সেই স্বাভাবিক জীবনযাত্রা থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ব। তো এগুলোর প্রভাব তো আমাদের জীবনে থাকবেই, কিন্তু এর যে নেতিবাচক প্রভাব রয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু আমাদের চোখের ক্ষতি। এই যে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলের যে ব্লু রে বা নীল আলো রয়েছে, তার একটা প্রভাব কিন্তু আমাদের চোখে পড়ছে, কিন্তু এগুলো ছেড়ে আমরা বেরোতেও পারবো না। তো সে জায়গায় আমরা সচেতন কোথায় হব, সতর্ক কোথায় হব, এবং আমাদের চোখের ক্ষেত্রে এই ব্লু যে রে রয়েছে সেটা কতটা সেফ, বা আমাদের চোখের ক্ষেত্রে কতটা আলো আমরা দেব চোখকে, সেই সবটা নিয়ে আমাদের জানাটা খুবই জরুরি। তো এই মুহূর্তে আমি রয়েছি আই স্পেশালিস্ট এবং রেটিনাল সার্জন ডক্টর বরুণ দত্তের সঙ্গে, এবং উনি কিন্তু আজকে এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন এবং উনি জানাবেন আমাদেরকে যে এই প্রভাব থেকে বেরোনোর ক্ষেত্রে আমরা ঠিক কোথায় সতর্ক হব। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি বলছিলাম যে এই যে প্রযুক্তি বা এই অত্যাধুনিক যে টেকনোলজির মধ্যে আমরা রয়েছি, যেটা করোনার পর আমরা দেখেছি যেটা থেকে বেরোনো এই মুহূর্তে সম্ভবই না, ইন্টারনেট বা প্রযুক্তির থেকে। কিন্তু এটা যে নেতিবাচক প্রভাবটা আমাদের চোখে তো সব থেকে বেশি পড়ছে, এবং তারপরে আপনারা যেহেতু এই জিনিসটার মধ্যেই থাকেন, কি কি ধরনের ঝুঁকি আপনারা পাচ্ছেন বা কি কি ধরনের কেসেস দেখতে পাচ্ছেন চোখের প্রভাবের ক্ষেত্রে? দেখুন, ইনডিসক্রিমিনেট ইউজ অফ মোবাইল ফোনস, ল্যাপটপস এবং কম্পিউটার, এইগুলোর যে প্রভাবটা সৃষ্টি করে তাকে বলা হয় ডিজিটাল আই স্ট্রেইন। ডিজিটাল আই স্ট্রেনের সিমটমস যেগুলো হয় সেগুলো জেনারেলি হয় একটা ব্লারিং অফ ভিশন, দৃষ্টির একটা অস্বচ্ছতা, ড্রাইনেস অফ দি আইস, চোখের জলটা শুকিয়ে যায় কারণ ব্লিঙ্কিংটা ইনফ্রিকুয়েন্ট হয় বলে। থার্ডলি, অনেক সময় পেশেন্টদের একটা ইন্ট্র্যাক্টেবল হেডেক হতে পারে। তো এই সব প্রভাব, এগুলো জেনারেলি সিমটমস যেগুলো নিয়ে পেশেন্ট আসে, কিন্তু এছাড়া আরও কিছু ডিপ সিটেড এফেক্ট এগুলোর আছে। যেমন এই প্রত্যেকটা গেজেট, এদের একটা রেডিয়েশন আছে। তো এই রেডিয়েশনটা যদিও তেমন ক্ষতিকারক নয়, পার্টিকুলারলি বিগার স্ক্রিনের ক্ষেত্রে যেমন ল্যাপটপ অ্যান্ড টিভি, ছোট মোবাইলে কনসেন্ট্রেটেড একটা রের এমিশন হওয়ার ফলে, ব্লু লাইট বেরোনোর ফলে অনেক দীর্ঘ সময় ইউজ করলে পেশেন্টদের বা মানুষদের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, রেটিনাল একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ইনিশিয়াল স্টেজে যদি খুব কোনো সমস্যার মধ্যে আমরা না পড়ি, তাহলে সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ওই নেগলিজেন্সির একটা ব্যাপার চলে আসে। তো আমি সেজন্যই আপনার কাছে এটা জিজ্ঞেস করবো যে এই সমস্যাগুলোর ক্ষেত্রে এগুলোর প্রভাব কি সুদূর প্রসারী হতে পারে? হতে পারে, মানে এখনও টাইম উইল অ্যাকচুয়ালি ডিটারমিন যে সুদূর প্রসারী কী এফেক্ট হবে। আনাদার 50 ইয়ার্স 40 ইয়ার্স পরে মানুষ বুঝতে পারবে। এখন অবধি যতটা গবেষণা হয়েছে তাতে রেডিয়েশনগুলো খুব ক্ষতিকারক নয়, পার্টিকুলারলি যদি কিছু রুলস এবং ডিরেকশনসকে ফলো করা যায়, রাইট? সেই রুলসগুলো আমি বলি, মানুষের উপকারের ক্ষেত্রে সেটা লাগবে। প্রথমত হচ্ছে যে যখন ইউজ করা হবে তখন আলোটাকে একটুখানি কমিয়ে দিতে হবে কম্পিউটার বা ল্যাপটপের, একটা সুদিং লাইট যেন হয়। দ্বিতীয়ত হচ্ছে যে জায়গাতে ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করা হচ্ছে বা মোবাইল দেখা হচ্ছে সেই জায়গাটা কেন ওয়েল ইলুমিনেটেড হয়, ঘরটা যেন আলো যথেষ্ট বেশি থাকে, যাতে করে আমাদের পিউপিলটা নর্মাল ডায়ামিটারের থাকে। যেই মুহূর্তে আপনি ডার্কনেস করবেন ঘরে, পিউপিলটা বড় হয়ে যাবে এবং তখন ব্লু লাইট বেশি ঢুকবে আর আমাদের চোখের মধ্যে। থার্ড হচ্ছে, একটা আমেরিকান অপটোমেট্রিক অ্যাসোসিয়েশন একটা মেথড বলেছেন, 20 by 20 by 20 মেথড। সেটা বলছেন যে যারা ল্যাপটপে কাজ করছেন অনেক ঘন্টা, মোর দ্যান 6 আওয়ার্স, 8 আওয়ার্স, 10 আওয়ার্স, 12 আওয়ার্স, তাদের জন্য বলছে 20 মিনিট যদি ল্যাপটপে কেউ কাজ করেন, তারপরে 20 মিনিট তারা চোখটা ঘুরিয়ে 20 ফুট দূরের কোনো অবজেক্টের দিকে ফোকাস করবেন ফর 20 সেকেন্ডস, আবার ল্যাপটপে ফিরে আসবেন। মানে 20 মিনিট ল্যাপটপে কাজের পরে 20 সেকেন্ডস বিরতি। যদি এত কিছু বিশ্লেষণধর্মী মুভমেন্ট করা সম্ভব নয়, মানুষের পক্ষে মেথডস করা সম্ভব নয়, জেনে রাখুন হাফ অ্যান আওয়ার কাজের পরে মানুষের 5 মিনিট স্ক্রিন থেকে অফ হয়ে যাওয়া ভীষণ দরকারি। সে তখন চোখ বন্ধই রাখুক কি উঠে একটু হেঁটে আসুক, কারণ চোখ ছাড়াও
আরও স্পাইনাল প্রবলেমস এবং অন্যান্য প্রবলেমসও তো হয় কন্টিনিউয়াস ওয়ার্কিংয়ের ক্ষেত্রে, একটু উঠে হেঁটে এলে, একটু টয়লেট থেকে ঘুরে এলে তাদের অনেকটা সেইগুলো মিটিগেটেড হবে। সেকেন্ড, থার্ড পয়েন্ট হচ্ছে যে আমাদের লুব্রিকেটিং ড্রপস থাকে, সেই ড্রপটা ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স 3বার 4বার করে যত ফ্রিকুয়েন্টলি পারবেন তত চোখের পক্ষে ভালো। এগুলো দিলে চোখের ড্রাইনেসটাকে ক্যান বি টু সাম এক্সটেন্ট মিনিমাইজড, মানে অনেকটাই মিনিমাইজ করা যায়। তো এইগুলো মানুষের খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, মানে এই পয়েন্টসগুলো ফলো করা খুব ইম্পর্ট্যান্ট, যে ইলুমিনেশনটা সাফিসিয়েন্ট থাকবে। 2 নম্বর হচ্ছে স্ক্রিনের লাইটটা যেন অপটিমাম থাকে। থার্ড হচ্ছে যদি তার কোনো চোখে পাওয়ার থাকে তো বটেই, যদি পাওয়ার নাও থাকে 0 পাওয়ারের বা প্লেনো গ্লাসেস ব্লু কাট লেন্স ইউজ করা, যেটা ব্লু লাইটটাকে অনেকটা ফিল্টার করে। আর 4th পয়েন্ট হচ্ছে মাঝে মাঝে চোখটাকে স্ক্রিন থেকে অফ করা। 5th পয়েন্ট হচ্ছে লুব্রিকেটিং ড্রপ ইউজ করা। একদম। আপনি এই যে কিছুক্ষণ আগে ব্রাইটনেসের কথাটা বলছিলেন, আমরা ফোনে অনেক সময় দেখা যায় যে ব্রাইটনেস মেনটেন করি, আই কমফর্ট বলেও একটা অপশন থাকে ফোনের ক্ষেত্রে, যেটা আমরা অন করে রাখি চোখটাকে একটু স্বস্তি দেওয়ার জন্য ওই লাইটটা থেকে। কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে এই ব্রাইটনেসটা কিভাবে মেনটেন করব যাতে মানুষ এই প্রভাবটা থেকে একটুখানি দূরে সরে? এখনকার যে সমস্ত লেটেস্ট এলসিডি স্ক্রিনস আছে সেগুলোতে খুব অপটিমাইজড করা আছে, সেইগুলো ইউজ করলে কিন্তু চোখের পক্ষে সেগুলো অনেক লেস ক্ষতিকারক, লেস ডেট্রিমেন্টাল। আচ্ছা, এলসিডি স্ক্রিনস। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে লাইটের কথা বলছিলেন, রুমের লাইটের ক্ষেত্রেও যেখানে আমাদের সাফিসিয়েন্ট লাইট থাকা দরকার, কিন্তু এই আলোটা এখন ঘরে ঘরে তো যেহেতু মডার্ন লাইট বা এখন যেগুলো বাজার চলতি সাশ্রয়ী যে লাইট রয়েছে সেগুলো ইউজ করতে বেশি দেখা যায়, কিন্তু এই ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করার ক্ষেত্রে যে রুমে আমরা রয়েছি সেই রুমের লাইটের ক্ষেত্রে আমাদের কি একটু সতর্ক হওয়া বা একটু নজর দেওয়ার কোনো দরকার রয়েছে? 100 বার। প্রথমত লাইট শুড বি সাফিসিয়েন্ট, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দেখুন এখন এই সমস্ত নতুন যে সমস্ত লাইটের টেকনোলজি সেগুলো সবই হোয়াইট লাইট। এখন উপায় নেই, সেই হোয়াইট লাইটই সাফিসিয়েন্ট ইলুমিনেশন আপনাকে রাখতে হবে। কিন্তু যদি উপায় থাকতো, আমার মনে হয় আগেকার যে ইয়েলোইশ লাইট ছিল সেই রেডিশ লাইটটা চোখের পক্ষে অনেক বেশি উপকারী হতো। আমরা তো এতক্ষণ মানে সাধারণভাবে কথা বলছিলাম, সেখানে মানুষজন কি হয়, মানে যারা বড়রা রয়েছে তারা তো এই সতর্কতাগুলো অবলম্বন করবেনই বা ভাবেনও, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যে কোভিডের পরে আমরা দেখেছি যে ডিজিটালি পড়াশোনা বা বাড়িতে অনলাইনে ক্লাসেস এগুলো বেড়ে গেছে, তো সেখানে তো বাবা মার একটা ভূমিকা চলে আসছে, যেহেতু বাচ্চারা তো এই ক্ষেত্রে সতর্ক না হওয়াটাই স্বাভাবিক। তো বাবা মারা কিভাবে গাইড করবে ছেলে মেয়েকে এই জায়গায়? বাবা মাদের এই পয়েন্টগুলোকে হাইলাইট করতে হবে। প্রথমত বাবা মাকে শিক্ষা দিতে হবে যে তুমি ল্যাপটপে যদি পড়াশোনা করো, এখন যদি কারোর 1 আওয়ার 2 আওয়ার ক্লাস থাকে ইটস ওকে, বেশি আওয়ার ক্লাস থাকলে ইন বিটুইন দ্য ক্লাসেস যদি একটু গ্যাপ পাওয়া যায়, যদি না পাওয়া যায় সেক্ষেত্রে তাদেরকে বলতে হবে লুব্রিকেটিং ড্রপস ইউজ করতে। এখন থেকেই তাই লুব্রিকেটিং ড্রপ ইউজ করতে হবে। ড্রপ ইউজ করে তারা সেটাকে হ্যাবিট করে নেবে ফর ফিউচার। আচ্ছা, এই যে গ্লাসের কথা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন সতর্ক করার ক্ষেত্রে, তো এই গ্লাসটা কি বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে? যদি পাওয়ার থাকে সেই পাওয়ারের ব্লু কার্ট লেন্স, যদি পাওয়ার না থাকে 0 পাওয়ারের ব্লু কার্ট লেন্স বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। হ্যাঁ, এবং আমি এইগুলো নিয়ে নাড়াঘাটা করতে বা কাজ করতে গিয়ে দেখছিলাম একটা জিনিস, যে ল্যাপটপের বা স্ক্রিনের ক্ষেত্রে যে স্ক্রিন আমরা ইউজ করছি সেই স্ক্রিনেও কি কোনো রকম গ্লাস বা কোনো প্রোটেকশন ইউজ করা যেতে পারে? হ্যাঁ আছে, ওই রেডিয়েশন প্রোটেক্টিং গ্লাসেস আছে আলাদা করে। তবে আমার যতটুকু ধারণা এখনকার এলসিডি স্ক্রিনগুলো সেটা ইনবিল্ট থাকে নাকি, সেটা ইনবিল্ট প্রোটেক্টেড ওয়েতে তৈরি হচ্ছে। এবং মানে আপনি যেহেতু বলছিলেন যে এই যে মডার্ন যে প্রযুক্তির ক্ষেত্রে যে গ্যাজেটগুলো রয়েছে সেখানে আমরা প্রোটেকশন পাচ্ছি আপডেটেড ভার্সনগুলোর ক্ষেত্রে, কিন্তু কোথাও গিয়ে যে আপনি অনেকগুলো সমস্যার কথা বলছিলেন কিছুক্ষণ আগেও, যে মানুষজন আসছে এই সিমটমস নিয়ে ওই সিমটমস নিয়ে, কিন্তু তাহলে কি মানুষের কোথাও একটা গাফিলতি রয়েছে যে আমি নজর দিচ্ছি না বা আমি খেয়াল রাখছি না? আপনাকে কি বলবো, খুব সিম্পল একটা প্রসিডিওর। আমি আমার পেশেন্টদের, ধরুন ইয়াঙ্গার অ্যারাউন্ড 40 পেশেন্ট, তাদেরকে বিশেষ কিছু না খালি বলেছি লুব্রিকেটিং ড্রপ ইউজ করতে। তারা একটা ফাইল ইউজ করার পরে আমার কাছে 1 বছর পরে এসছে 9 মাস 10 মাস ড্রপই ইউজ করেনি। গাফিলতি, নেগলিজেন্স তো মানুষের আছেই।
একদমই তাই। আপনি অনেকগুলো সতর্কতার কথা মানে বলেই দিয়েছেন, কিন্তু আমরা জানি যে এক্সারসাইজ থেকে শুরু করে বা বসার যে পশ্চার, তো সেগুলোর দিকেও একটুখানি নজর রাখার কি দরকার আছে এই জায়গাতে? যে আমরা যখন কোনো টেবিলে কাজ করছি, যারা একদম টেবিলে বসে কাজ করেন তাদের ক্ষেত্রে ওই যে বসে কাজ করার ক্ষেত্রেও কি কোনো রকম পশ্চার আমরা মেনটেন করবো, এবং একই সাথে মোবাইল ফোনের ক্ষেত্রেও কতটা আলো আমাদের চোখে যাবে সে জায়গায় কি ওই রাখাটা ঠিক জায়গায় রাখা, পজিশনটাও কি আমাদের একটু নজরে রাখা দরকার আছে? একদম। প্রথম কথা হচ্ছে যতটা সম্ভব অপটিমালি ডিস্ট্যান্ট থাকবে স্ক্রিনটা, যতটা কাছে অ্যাভয়েড করা যায় ততই ভালো। দ্বিতীয়ত হচ্ছে আমার হেড পজিশনটা এরকম থাকবে যে যাতে আমাকে মাথা বেশি উঠিয়ে বা নিচু করে দেখতে না হয়, যাতে আই ক্যান কিপ মাই হেড স্ট্রেট, স্ক্রিনটা সেই পজিশনে থাকবে। থার্ডলি আমাদের চেয়ার ইত্যাদিতে সঠিক লাম্বার সাপোর্ট থাকবে, যাতে বারবার আমি ঝুঁকে না যাই। হ্যাঁ, তো এইগুলো দেখাও ইম্পর্টেন্ট ইন অ্যাডিশন টু আই ফিচার্স। একদম। যখন সাধারণ মানে সবার সঙ্গে, বন্ধু বান্ধব, পরিবারের মানুষদের সঙ্গে যখন আমরা কথা বলি, একটা জিনিস খুব ইয়াং এজের মধ্যে দেখা যাচ্ছে যে ঘুম রাতে আসে না। হ্যাঁ, এখানে আপনি খুব সঠিক জিনিস বলেছেন, এটা আমার আগেই বলা উচিত ছিল। আজকালকার ইয়াং জেনারেশনের মধ্যে একটা টেন্ডেন্সি, রাত্রে শোবার সময় অন্ধকার ঘরে বা পুয়ারলি লিট রুমের মধ্যে তারা মোবাইল 1 ঘন্টা 1.5 ঘন্টা দেখে, গেমস দেখে বা মুভিজ দেখে তারা ঘুমোচ্ছে। তো প্রথম কথা হচ্ছে যে এই রাতের বেলায় যদি মোবাইল দেখা হয়, শুয়ে বালিশে শুয়ে দেখা হচ্ছে, এবং দেখা গেছে, এটার ওপরে রিসার্চ হয়ে দেখা গেছে যে মেলাটোনিন বলে একটা হরমোন রাত্রে আমাদের বেরোয়, যেটা আমাদের নর্মাল স্লিপ সাইকেলকে মেনটেন করে, সেই মেলাটোনিন হরমোনের লেভেলটা মোবাইল দেখলে কমে যায়, যার ফলে নর্মাল স্লিপ প্যাটার্ন ইজ হাইলি ডিস্টার্বড। এটা অত্যন্ত বাজে হ্যাবিট। ওই হালকা আলো বা অন্ধকারের মধ্যে রাতে চুপি চুপি মোবাইল দেখা, দিস ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট অ্যামং দ্য প্রেজেন্ট জেনারেশন। এই যে আধুনিক জীবন, এই আধুনিক জীবনযাত্রায় মোবাইল, কম্পিউটার, ল্যাপটপের চোখের ক্ষেত্রে যে প্রভাব, সে জায়গাতেও কিন্তু লাইফস্টাইল অন্তর্গত রয়েছে। মানে লাইফস্টাইলের দিকে মেইন ফোকাসটা যদি আমরা রাখতে পারি, সব কিছুর মধ্যে যদি একটা সতর্ক হয়ে একটু নজর দিতে পারি, মেনটেন করতে পারি সব কিছুকে, তাহলে সুস্থ থাকতে পারবো, আমাদের চোখকে ভালো রাখতে পারবো। অযথা কম বয়সে বা অসময়ে গিয়ে চোখটাকে নিয়ে আমাদের বিব্রত হতে হবে না। তো আশা করি আপনারাও সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন এস নিউজের পর্দাতে। ক্যামেরায় অশোকের সাথে রিয়ার রিপোর্ট, এস নিউজ।